মাছের যত ধরনের রোগ হতে পারে, রোগগুলো কেন হয়, চিকিৎসা কিভাবে করব, কি করলে রোগটা আর হবে না, ন্যাচারাল ট্রিটমেন্ট কি হতে পারে, এই সব কিছু নিয়ে আজকের আলোচনা। মোট 10টা রোগের কথা বলতে চেয়েছি, এই 10টার বাইরে রোগ হয় না বললেই চলে। এক ভিডিওতেই হবে না, তাই আজকের ভিডিওতে 5টা, নেক্সট ভিডিওতে বাকি 5টা। ও আচ্ছা, এর আগে আরেকটা কথা, আমরা যারা মাছকে সুস্থ করতে চাই, মানে কোনো অসুস্থ মাছের চিকিৎসা করতে চাই, আমাদের অবশ্যই একটা হসপিটাল ট্যাঙ্ক লাগবে। তার মানে আজকে আমি যত রোগের কথা বলবো আর রোগগুলোর যে চিকিৎসা দেওয়ার কথা বলবো, সব চিকিৎসাই আপনি দিবেন একটা হসপিটাল ট্যাঙ্কে। মানে আপনার যে মেইন ট্যাঙ্ক, যেখানে সুস্থ মাছও আছে অসুস্থ মাছও আছে, এমন ট্যাঙ্কে কোনোভাবেই আপনার অসুস্থ মাছের চিকিৎসা করবেন না। অবশ্যই আপনার অসুস্থ মাছটাকে সরাতে হবে। আপনার যদি আলাদা কোনো অ্যাকুরিয়াম নাও থাকে, তাহলে একটা বালতিতে আপনি মাছটাকে আলাদা করবেন, তবুও অসুস্থ মাছকে অবশ্যই আলাদা করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে রোগটার কথা বলবো এটা হলো ইক, বা আমরা যেটাকে হোয়াইট স্পট নামে চিনি। এইটা হলো একটা এমন রোগ যেটাতে মাছের সম্পূর্ণ শরীরে সাদা সাদা লবণের দানার মতো ফোটা ফোটা দেখা যায়। এটা মূলত একটা পরজীবী, যেটা বিভিন্নভাবে আপনার অ্যাকুরিয়ামে আসতে পারে। আর এটা তখনই ছড়িয়ে যায় যখন আপনার পানির টেম্পারেচার অনেক কম থাকে। তাই কিন্তু এই হোয়াইট স্পটে সবচেয়ে বেশি মাছ মারা যায় শীতকালে, কারণ শীতকালে পানির টেম্পারেচার কম থাকে, পানি ঠান্ডা থাকে, তাই খুব তাড়াতাড়ি এই রোগটা ছড়িয়ে যায়। এই রোগটা আরও বিভিন্নভাবে আসতে পারে, যেমন আপনি কোনো এমন মাছ যদি কিনে নিয়ে আসেন যেই মাছটার অলরেডি হোয়াইট স্পট আছে, তাহলে এই পরজীবীটা আপনার নতুন মাছ থেকে আগের মাছগুলোতেও চলে আসতে পারে। তখন আপনার নতুন মাছের পাশাপাশি পুরাতন মাছগুলোও মারা যেতে পারে। তাই নতুন মাছ কেনার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। কিন্তু এই রোগটা সারানো খুবই সহজ। আপনার শুধু হিটারের টেম্পারেচারটা 30 ডিগ্রি করে দিতে হবে আর পানিতে লবণ ব্যবহার করতে হবে। অবশ্যই রক সল্ট, মানে এমন লবণ ব্যবহার করতে হবে যেখানে আয়োডিন নেই। আপনি চাইলে অ্যাকুরিয়াম সল্ট ব্যবহার করতে পারেন, যে কোনো রক সল্ট ব্যবহার করতে পারেন, তাহলেই খুব সহজেই হোয়াইট স্পট চলে যায়। এটা এমন কোনো রোগ না যাতে মাছ মারা যাবে, মানে খুব বেশি ভয়াবহ কোনো রোগ না। আপনি চাইলেই এই রোগটা থেকে মুক্তি পেতে পারেন। তারপর একটা রোগের কথা বলবো, এইটা খুবই ভয়াবহ, মানে এই রোগটায় অনেক মাছ মারা যায়, যেটা হলো ড্রপসি। এটা এমন একটা রোগ যেটা আস্তে আস্তে মাছের শরীরের ভেতরে বাড়তে থাকে এবং কিডনি বা লিভার নষ্ট করে দেয়। যখন মাছটার লিভার বা কিডনি প্রায় নষ্ট হয়ে যায়, তখন মাছটাকে বাঁচানো প্রায় অসম্ভবই হয়ে যায়। কিন্তু এমন মাছকে বাঁচানোর জন্য কিছু উপায় আছে, কিন্তু আপনি যতই চেষ্টা করেন এই মাছটাকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবেন না। এইটা মূলত হয় আপনার মাছটা যদি দীর্ঘদিন যাবৎ কোনো খারাপ পরিবেশে বাড়তে থাকে। মানে অনেকেই এমন আছে যারা মাছকে খুব বেশি সময় দেয় না বা খুব বেশি গুরুত্ব দেয় না। অনেকেই বলে যে সপ্তাহে একবার পানি চেঞ্জ করা উচিত, কিন্তু আমি তো মাসে একবার চেঞ্জ করি বা 2 মাসে একবার চেঞ্জ করি, তারপরেও তো আমার মাছ বেশ আছে। তাদের দেখা যায় এই সমস্যাটা বেশি হয়। দেখা যায় অনেক দিন মাছ ঠিক থাকে, হঠাৎ করে মাছটা মারা যায়, তখন আর কিছুই করার থাকে না। এর পাশাপাশি এই রোগটা তখনও হতে পারে যখন আপনি দীর্ঘদিন যাবৎ কোনো খারাপ খাবার খাওয়াবেন। এর চিকিৎসা হিসাবে আসলে খুব বেশি করার কিছু থাকে না। আপনি চাইলে ইপসাম সল্ট ব্যবহার করতে পারেন, আর বেশ কিছুদিন খাবার বন্ধ রাখতে পারেন, আর পানিকে পরিষ্কার রাখতে পারেন। এছাড়া করার মতো আসলে খুব বেশি কিছু নেই। এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আপনি যদি আগে থেকেই সচেতন থাকেন, মানে পানিকে যদি আপনি পরিষ্কার রাখেন, ফিল্টারে যদি বায়োমিডিয়া রাখেন, ভালো মানের খাবার খাওয়ান, তাহলে এরকম খারাপ পরিস্থিতি আসবেই না। তারপরে যে রোগটা, এটা হলো ফিন রট। এইটাও খুব ছোট্ট একটা রোগ, খুব সহজেই সারিয়ে তোলা যায়। কিন্তু এটা কেন হয় তা যদি আমরা বুঝতে না পারি, তাহলে এটা সারানো প্রায় অসম্ভব। এই রোগটা হলো এমন একটা রোগ যেখানে মাছের লেজের অংশ পচে গলে পড়ে যেতে থাকে। এইটা মূলত তখন হয় যখন পানি খুব বেশি ময়লা হয়ে যায় এবং পানিতে অ্যামোনিয়া খুব বেশি বেড়ে যায়, তখন মাছের লেজটা পচে গলে পড়ে যেতে থাকে। অথবা আপনার অ্যাকুরিয়ামে যদি এমন কোনো মাছ থাকে যেই মাছটা অন্য মাছগুলোর লেজের অংশ কামড় দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলছে বা ছিঁড়ে ফেলছে। এখন যেই মাছটার লেজের অংশ ছিঁড়ে ফেলবে, সেই মাছটার লেজের অংশটা কাটা একটা অংশ, মানে একটা ক্ষত স্থান। আমরা জানি ক্ষত স্থানে খুব সহজেই ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। তাই আপনার পানি যদি পরিষ্কারও থাকে, তাও দেখা যায় ওই ক্ষত স্থানে খুব সহজেই ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে ওই জায়গাটা পচা শুরু হয়। তাই আপনার যদি অ্যাকুরিয়ামে এরকম কোনো মাছ থাকে যেই মাছটা অন্য মাছের লেজ কামড়াচ্ছে, তাহলে আপনি যতই ফিনরটের চিকিৎসা করেন, কোনোভাবেই ফিনরট ঠিক করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই মাছটাকে সরাচ্ছেন। আর এটার চিকিৎসার কথা বললে একদমই সহজ। আপনার শুধু হিটারের টেম্পারেচারটা একটু বাড়াতে হবে আর 10 লিটার পানিতে 1 থেকে 2 চামচ লবণ ব্যবহার করেন, তাহলেই হবে।
কিন্তু যেটা বললাম, যতক্ষণ না পর্যন্ত আপনি ওই মাছটাকে সরাবেন ততক্ষণ পর্যন্ত এই রোগ কোনোভাবেই ঠিক হবে না। আর একটা কথা, আপনি যতই চিকিৎসা করেন কোনো কাজ হবে না যদি আপনার অ্যাকুরিয়ামের পানির অবস্থা খারাপ থাকে। অবশ্যই পানি 100% ভালো হতে হবে। 100% বলতে যতটুকু আপনার সম্ভব, আপনার যতটুকু পানিকে ভালো রাখা সম্ভব আপনি সর্বোচ্চ করার চেষ্টা করবেন। অবশ্যই বায়োমিডিয়া ব্যবহার করবেন আর প্রতি সপ্তাহে একবার পানি চেঞ্জ করবেন। এর চেয়ে বেশি কিছু আসলে করার দরকার হয় না। তারপরের রোগটা হলো সুইম ব্লাডার ডিজিজ। এইটা এমন একটা রোগ যেটাতে মাছ ঠিকভাবে সাঁতার কাটতে পারে না। মানে সাঁতার কাটছে কিন্তু তার ব্যালেন্স ঠিক নেই, এলোমেলোভাবে সাঁতার কাটছে। আপনি দেখলেই বুঝবেন যে মাছটা সাঁতার কাটতে পারছে না, অথবা একদম উল্টো হয়ে গেছে, অথবা একদম নিচে পড়ে আছে। এই রোগটা সারানো খুবই সহজ যদি আপনি প্রথমেই ধরতে পারেন। মানে আপনি যদি শুরুতেই ধরতে পারেন যে মাছটা এলোমেলোভাবে সাঁতার কাটছে বা সাঁতার কাটতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি এই রোগটার সমাধান খুব সহজেই করতে পারবেন। কিন্তু যদি একদম উল্টো হয়ে যায় বা একদম নিচে পড়ে যায়, তখন এটাকে সুস্থ করাটা বেশ কঠিন। এইটা মূলত এমন একটা রোগ যেখানে আপনার মাছের পেটের ভেতরে গ্যাস জমে আর মাছটা উল্টো হয়ে যায়। কিভাবে গ্যাস জমে? হতে পারে আপনি মাছকে এমন কোনো ফ্লোটিং প্যালেটস খাওয়াচ্ছেন যেগুলো খাওয়ার সময় তার পেটের ভেতরে বাতাস চলে যাচ্ছে, অথবা এমন কোনো শক্ত খাবার খাওয়াচ্ছেন যেগুলো ঠিকভাবে হজম করতে পারছে না। এরকম বিভিন্ন কারণে পেটে গ্যাস জমতে পারে আর মাছের সুইম ব্লাডারে চাপ সৃষ্টি করতে পারে। তখনই দেখা যাবে এই সুইম ব্লাডার ডিজিজ। এটা থেকে মুক্তি পাওয়ার একদম ন্যাচারাল উপায় হলো আপনি যদি ইপসাম সল্ট ব্যবহার করেন। ইপসাম সল্ট ব্যবহার করবেন আর হলো বেশ কিছুদিন মাছকে খাওয়াবেন না, এই কাজ, তাহলেই মাছ সুস্থ হয়ে যাবে। আপনি 2 থেকে 3 দিন মাছকে খাওয়াবেন না, মানে যতক্ষণ না পর্যন্ত মাছটা সোজা হয়ে একদম ঠিকভাবে সাঁতার কাটছে ততদিন পর্যন্ত আপনি কিছু খাওয়াবেন না। আপনি চাইলে যখন খাবার খাওয়ানো শুরু করবেন, মানে আপনি দেখছেন মাছটা এখন ঠিক হয়ে যাচ্ছে, তখন আপনি চাইলে মটরশুঁটি সিদ্ধ করে প্রথম খাবারটা মটরশুঁটি দিতে পারেন, তারপর থেকে কন্টিনিউ করতে পারেন খাবার খাওয়ানো। তাহলেই দেখবেন এই রোগের সমস্যা সমাধান হয়ে যাবে। এই রোগটা থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন? কোনো ভালো মানের খাবার খাওয়াতে পারেন। মানে এমন খাবার খাওয়াবেন যে খাবারটা মানের দিক থেকে খুবই ভালো। আপনি চাইলে সিঙ্কিং প্যালেট খাওয়াতে পারেন, বা ফ্লোটিং প্যালেট খাওয়ালেও আপনি কোনো ভালো ব্র্যান্ডের খাবার খাওয়ালেন, আপনি হিকারি খাওয়াতে পারেন, বা এরকম যেগুলো ভালো ব্র্যান্ডের খাবার এগুলো খাওয়াতে পারেন। তাহলে দেখা যাবে এই রোগটা আর হবে না। তারপরে যে রোগটা কটন মাউথ বলে অনেকে, এই রোগটা হলে মাছ ঠিকভাবে খাবারও খেতে পারে না। এটা এমন একটা রোগ যেটা দেখতে অনেকটা তুলার মতো, মনে হয় মুখের সাথে তুলা লেগে আছে এরকম, অনেকটা দেখতে ব্ল্যাক বেয়ার্ড অ্যালগির মতো, কিন্তু ওইটা একদম কালো আর এটা একদম কালো না, একটু সাদা সাদা আর কি। এইটা মূলত শীতে খুব বেশি হতে দেখা যায় না, এইটা গরম পানিতে বেশি হয়। এর মানে এটা না যে নর্মাল পানিতে হতে পারে না। আমাদের দেশের তাপমাত্রা যে নর্মাল যে তাপমাত্রা, এই তাপমাত্রাতেও মাউথ ফাঙ্গাস হতে পারে। আর আপনার যখন অ্যাকুরিয়ামের পানিতে অক্সিজেন অনেক কমে যাবে তখন এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। মানে আপনি একটা ছোট্ট অ্যাকুরিয়াম এনে রেখেছেন যেখানে অনেকগুলো মাছ আছে, তাই খুব তাড়াতাড়ি পানির অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু এই রোগটা হতে পারে। এজন্য আপনার কি করতে হবে? ভালো মানের এয়ার পাম্প ব্যবহার করতে হবে, সবসময় এয়ার পাম্প চালু রাখতে হবে। আপনার যদি কোনো প্ল্যান্টেড ট্যাঙ্ক না হয় তাহলে এয়ার পাম্প অফ করার কোনো মানেই হয় না। এয়ার পাম্প চালু রাখলে স্বাভাবিকভাবে গরমে পানির তাপমাত্রাটাও আস্তে আস্তে কমতে থাকে আর এই রোগটার সমাধান হয়ে যাবে। মানে আপনি যদি শুরুতেই ধরতে পারেন তাহলে এইটাই হবে প্রাথমিক চিকিৎসা। কিন্তু যদি আপনি দেখেন এই রোগটা বেড়ে গেছে, মানে মুখের ভেতরে একদম একটা সাদা অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে আর খাবারও খেতে পারছে না, তখন আপনার টেট্রাসাইক্লিন ব্যবহার করতে হবে। মানে এটা একটা অ্যান্টিবায়োটিক, এইটা পানিতে ব্যবহার করতে হবে, তখন এই রোগটা খুব সহজেই ঠিক হয়ে যাবে। তো এই ছিল বেশ গুরুত্বপূর্ণ 5টি রোগ। আপনি শুধু এই ভিডিওটা দেখেই চিকিৎসা শুরু করতে পারেন। আমি একদম রোগগুলোর ডিটেলস বলিনি, কারণ প্রত্যেকটি রোগ সম্পর্কে ডিটেলস বলতে চাইলে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। শুধু সিমটম এবং যে ওষুধগুলো, সেই ওষুধগুলোর নাম বলেছি। আপনি যদি ওষুধগুলোর নাম জানেন তাহলে সেই ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে হয় গুগল সার্চ করে অথবা প্যাকেটের গায়ে লেখা থাকতে পারে, যে কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন। রোগটা চেনা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো নেক্সট ভিডিওটা আপলোড হওয়ার পর আমি ইন্ডিস্ক্রিনেই দিয়ে দিব। আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।